রব্বুল আলামিন সৈয়দা আদমকে মাটি থেকে বানালেন। আদম আলাইহিস সালামের প্রথম স্তরের নাম ছিল তিনুল লাযিব, এঁটেল মাটি। তারপরে তিনি হলেন হামাইম মাসনুন, কাদামাটি। তারপরে তিনি হলেন সলসালিন কাল ফাখর, কাদামাটি। কাদামাটি থেকে হলেন পোড়ামাটি, ঠিক না? প্রথমে আল্লাহ জমিন থেকে মাটি নিলেন। এই মাটির উপরে আল্লাহ 40 দিন বৃষ্টি ঢাললেন। আকাশকে বললেন ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 ইয়াওমা। 40 দিন মাটির উপরে যখন বৃষ্টি ঢালা হলো, এঁটেল মাটি হয়ে গেল কাদামাটি। জোরে বলেন কি মাটি? কাদামাটি। কাদামাটির যেমন খুশি তেমন বানানো যায়, ঠিক কিনা? আল্লাহ এবার সাইয়েদনা আদমের মূর্তি বানালেন 60 হাত লম্বা। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদমা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। রব্বুল আলামিন যখন সাইয়েদনা আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। আপনারাও যারা জান্নাতে ঢুকবেন আপনাদের আকৃতিও 60 হাত লম্বা করে দিবে কে? আল্লাহ এবার আদমের মূর্তি বানানোর পরে সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি 40 ইয়াওমা। ও সূর্য, আদমের মূর্তির উপর, মাটির মূর্তির উপর 40 দিন রোদ দাও। 40 দিন রোদ দেওয়ার পরে মাটির আদম হয়ে গেল সলসালিন কাল ফাখর, ঠনঠনে পোড়া মাটি। পোড়া মাটির মূর্তির মধ্যে নক করলে ঠনঠন আওয়াজ আসে না? নাই। আল্লাহর টোকা দিয়ে দেখলেন ঠনঠন করে। তার মানে আপনি মাটির তৈরি ভাই। কিসের তৈরি? 3টা জাত, 3 জিনিস দিয়ে তৈরি। ফেরেশতারা নূরের তৈরি, জিনের আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি। আদমকে মাটি দিয়ে বানালো কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহ না তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। জোরে বলেন ঠিক না? এই জন্য মাটি থেকে আমাদেরকে বানিয়েছে কে? আল্লাহ। তো মাটির মানুষ আপনি, আপনি কেন অহংকার করেন? অহংকার করবে একজন, তিনি কে? মাটি থেকে আল্লাহ আপনারে বানালেন, আর এই মাটির ঘরে আল্লাহ আপনারে ঢুকিয়ে দিবেন। আপনার আসল ঘর বিল্ডিং এর ঘর নয়, আপনার আসল ঘর মাটির ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? এই গানটার দিকে যদি চিন্তা করেন, সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন, এই মাটি থেকে আপনি তৈরি, আবার মাটির ঘরে আপনি ঢুকবেন। এই কথাটা যদি দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে, দুনিয়ার বুকে আর কোনো অন্যায় কাজ তার দ্বারা সম্ভব হতে পারে? এই বিল্ডিং আপনার আসল ঘর না মিয়া। এই যে দামি দামি ফ্ল্যাট আপনার আসল ঘর নয়, গাড়ি বাড়ি আসল ঘর নয়। ছোট্ট একটা কবরের মাটির ঘরের মধ্যে আজীবন কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন, ওই ঘরটাই আপনার ঘর, ঠিক কিনা? আপনি যেই ঘরে থাকেন, এটা যদি আপনার ঘর বা বাড়ি হয়, আপনার বাবাও তো বলতো এটা ওনার বাড়ি। আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে যদি বলি এটা কার বাড়ি, আপনি বলবেন আমার বাড়ি। আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, আপনার বাবার যখন জিজ্ঞেস করা হতো এটা কার বাড়ি, কি বলতো? আমার বাড়ি, আমার বাড়ি। আবার আপনার দাদা যখন এই ঘরটাতে ছিল, ওনারে যখন জিজ্ঞেস করা হতো উনিও বলতো আমার বাড়ি। আপনার দাদার 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 দাদা উনিও কি বলতো? আমার বাড়ি। আবার আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি। একই বাড়ি, কয়জনে কয় আমার বাড়ি, চিন্তা করছে? এরপরে আপনার নাতি, সেও বলবে আমার বাড়ি। নাতির 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 নাতি, সে যখন থাকবে সেও বলবে আমার বাড়ি। জোরে কোন ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে ঘর ঘর দালান দালান বাড়ি বাড়ি করি, টাকা টাকা করি, পয়সা পয়সা করি, একটাও আমার নজরে কোন ঠিক না? আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে ঢুকালাম, আবার মাটির কবর থেকে কিয়ামতের দিন তোমারে উঠিয়ে দিবে কে? এজন্য অহংকার কেউ করতে পারে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন না তিনি কে? এই জন্য নিজেকে নিজে ছোট বলেন, গোটা বিশ্বের মানুষের চোখে আপনারে বড় বানায় দিবে কে? আল্লাহ। শয়তান আল্লাহরে বলল, আল্লাহ কেন আপনি জান্নাত বানালেন? আল্লাহ বললেন বানাবো না কেন? শয়তান বলল, আল্লাহ জান্নাত বানিয়ে কোনো লাভ নাই, পারলে জাহান্নাম কয়েকটা বানায় বানান। আল্লাহ বলল কেন কেন? শয়তান বলল, আল্লাহ একটা বান্দারাও তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি ধোঁকা দিয়ে দিয়ে সব গুনারে জাহান্নামে পাঠিয়ে দেব, একটাও জান্নাতে ঢুকতে পারবে না।
তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোঁকা দিয়ে গানের আড্ডায় নিয়ে যাব, কোরআনের মজলিসে যেতে চাইবে ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব, সবগুলোর আমি জাহান্নামী বানাবো। আল্লাহ বললেন, শয়তান তুই আজীবন ধোঁকা দিবি, ওয়াসওয়াসা দিবি, আমার বান্দা নামাজ ছাড়বে, ভুল করবে, জুলুম করবে, অন্যায় করবে, হিন্দি সিনেমা দেখবে, কিন্তু তাফসীরুল কোরআনের মাহফিলে এসে আখিরে মুনাজাতে চোখের পানি ছেড়ে যখন একবার আমার বান্দা চাওয়ার মতো আমার কাছে চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। শয়তান বলল, এত সোজা না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাঁ থেকে দেব, উপর থেকে দেব, নিচ থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, একটা বান্দারাও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না। আল্লাহ বললেন, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, বান্দা আজীবন গুনাহ করবে, নামাজ ছাড়বে, অন্যায় করবে, অপরাধ করবে, মরার সময় মালাকুল মাউত এসে আমার বান্দার রুহটা টান দেয়, ওই টান দেওয়ার চোটে আমার বান্দা ব্যথা পায়, রুহ বের হওয়ার সময় গলা দিয়ে গর 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 শব্দ হয়, ওই গরগরানি শব্দের আগে একবার যদি আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, খবরদার, আমার রহমতের সাগর, দয়ার সাগর, মায়ার সাগর যে কত বড় বান্দা তুমি জানো না। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করার দরকার, চাওয়ার দরকার আছে না নাই? সব সময় আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ। আমরা জীবনে যত দোয়া করেছি কোনোদিন আল্লাহ কোনো দোয়া ফেরায় না। আপনি যখন যেভাবে যেই দোয়াটা চাইবেন কবুল করে কে? জোরে বলেন কে? 3 ক্যাটাগরিতে আল্লাহ দোয়া কবুল করেন। জোরে বলেন কয় ক্যাটাগরি? ক্যাটাগরি নাম্বার 1, আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন, কবুল করে নিবেন, আপনি যেটা চেয়েছেন পেয়ে যাবেন। আল্লাহ বলে, ইয়েস আমি তোরে দেব, কারণ আল্লাহর কাছে নো নাই। জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার ক্যাটাগরি, আপনি একটা বিষয় আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলবে ইয়েস, কারণ আল্লাহর কাছে নো নাই। আল্লাহ বলবেন, ইয়েস দেব, তবে এখন না, পরে দেব। কখন দিলে আপনার সুবিধা, আপনার চেয়েও ভালো জানেন কে? আল্লাহ বলেন, দেব দেব রে বান্দা, এখন নয়, পরে দিলে ভালো হবে, পরে আমি তোমারে দেব, পরে আপনাকে আল্লাহ সেটা দেবেন। 3 নাম্বার ক্যাটাগরি, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, প্রার্থনা করলেন, আল্লাহ বললেন এখনো দেব না, পরেও দেব না, এই দুনিয়াতে দেব না রে গোলাম, জান্নাতের চাইতেও বড় জিনিস আমি তোরে দেব। তার মানে জীবনে যত দোয়া করেছেন কবুল করেছে কে? আল্লাহ। সব নবীরা বিপদে পড়লে চাইতেন কার কাছে? কোন নবী কোন বিপদে পড়ে কোন দোয়া করলেন? আল্লাহর কোরআনের মধ্যে দোয়াগুলো আছে না নাই? সাইয়েদনা আদম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো আমাদেরকে মাফ করার কেউ নাই। যেরকম ঠিকিরা আমাদেরকে মাফ করতে পারে একজন, তিনি কে? আর জোরে বলেন কে? এই জন্য চাইতে হবে আল্লাহর দরবারে, আল্লাহর ঘর মসজিদে যে চাইবো, কোনো মাজারে যে যাওয়া যাবে না। কোনো মাজারে চাওয়া যাবে? খবরদার, কোনো মাজারে চাওয়া যাবে না। চাইবো আমরা আল্লাহর কাছে। এরপরে সাইয়েদনা ইউনূস নবী দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, বিপদ থেকে যদি তুমি আমার রক্ষা না করো, রক্ষা করার মতো কেউ নাই। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ 3টা অন্ধকারের ভেতরে আমি আছি। 1 হলো মেঘের অন্ধকার, 2 হলো সাগরের ভেতরের অন্ধকার, 3 হলো তিমি মাছের ভেতরে অন্ধকার। কোন ঠিক কিনা? ইউনূস নবীকে তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দিল কে? তুমি। ইউনূস নবী রে যখন খাইলো মাছেতে গিনিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল যে আশ্রয়, শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ। আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। চিল্লা বলেন ঠিক না? আল্লাহর সাথে সাথে তিমি মাছের পেটের ভেতর থেকে সাইয়েদনা ইউনূসের দোয়া কবুল করে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই জন্য যখন আমরা বিপদে পড়ব চাইবে একজনের কাছে, তিনি কে? একদল আছে বিপদে পড়লে চায়, বিপদ সেরে গেলে আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? দেখবেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট খেলা, 1 বলে 4 রান দরকার। ওই সময়ে যেই মেয়েটা পর্দার মধ্যে উলঙ্গ হয়ে লাফালাফি করছিল, এখন আর লাফালাফি করে না। এতক্ষণ হিন্দি গান ধরেছিল, দুম্মা চলে
এখন আর দুম্মা চলে বলে না। এখন দেখবেন ওই মেয়েটা মাথার মধ্যে পর্দা দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে, বলে আল্লাহ একটা সাইড দাও না, একটা ছক্কা দাও না। এরকম দোয়া মোনাজাত আছে না নাই? ওই মুহূর্তে সাকিব আল হাসান যখন ছক্কা মারে, আবার মাথার ওড়না ফেলে দেয়, আবার লাফ দিয়ে গান শুরু করে দেয়, দুম্মা চলে। তার মানে ছক্কা মারার আগেও দুম্মা চলে, পরেও দুম্মা চলে, মাঝখানে কামে লাগছে কারে? আর জোর করেন কাকে? বিপদে আল্লাহরে স্মরণ করলেন, বিপদ চলে গেল, আল্লাহরে ভুলে গেলেন, মুমিন না মুনাফিক? আর জোরে বলেন মুমিন না মুনাফিক? আল্লাহ বললেন মুনাফিক যদি হও জাহান্নামের তলদেশে থাকে, আর মুমিন যদি হও কোরআনের সবগুলো কথা মানার দরকার আছে না নাই? কোরআনের কিছু মানলেন, কিছু ছাড়লেন, আপনি মুমিন না মুনাফিক? আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা, মুমিন না মুনাফিক? একদল কোরআনের সহজগুলা মানে কঠিনগুলা মানে না, আসরা নাই? নরম নরম কথা মানে গরম কথা মানে না, আসরা নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে আল্লাহর রাস্তায় মায়ের খাওয়া যে সুন্নাত, ওইটা মানে আসরা নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কারে গর্জন, ঠিক না? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। জোরে বলেন না, ঠিক না? মোহাব্বতে তার খালিদ মোরালি, দুর্দিনে ও তুমি পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত যতগুলো আছে সব মানবো, রাজি আছেন? আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেয় একজন, তিনি কে? কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে না, কোন ওলি কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত দেয় একজন, তিনি কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল, নবী ছেলেরা হেদায়েত করতে পারে নাই, আসরা নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, তার বাবা আজার ছিল কট্টর কাফের, ছেলে নবী কিন্তু বাপের হেদায়েত হয় নাই, ঠিক কি না? আবার অনেক বাবা ছিল নবী, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি তার ছেলেরে কানানকে হেদায়েত করতে পারে নাই, ঠিক কি না? আবার স্বামী ছিল নবী, বিবিরে হেদায়েত করতে পারে নাই। লূত আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, তিনি নবী হয়েও বিবিরে হেদায়েত করতে পারেন নাই। আবার বিবি আল্লাহর ওলি, বিবি ওলি হলে কি হবে? স্বামীরে হেদায়েত করতে পারে নাই, আছে না নাই? আসি আল্লাহর ওলি, ঠিক কিনা? কিন্তু ফেরাউনের কপালে কি হেদায়েত হয়েছে? জোরে বলেন হয়েছে? এজন্য হেদায়েতের মালিক বলেন একজন, তিনি কে? এজন্য তা বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, কেমনে আপনি দিবেন? কারণ হেদায়েত দেই তো আমি একা, আল্লাহ একা একা হেদায়েত দেন, হেদায়েতের চাবিকাঠি আল্লাহ কাউকে দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনে এসে হেদায়েতের কথা আছে না নাই? গোটা বিশ্বের সব বিষয়ের কথা কোরআনের মধ্যে তুলে দিয়েছে কে? সে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book whereof there is the doubt and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই কোনো ভুল নাই, যে বই কোনো সন্দেহ নাই, যে বই কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইটার হেদায়েত পানে পাঠিয়েছে কে? এই কোরআন, এটা আমাদের জন্য সম্মান। এই কোরআন হেফজ করে কলিজায় রাখা যায়, পৃথিবীর কোন বই হেফজ করে কলিজায় রাখা যায় না, কোন ঠিক কিনা? বেদ, রামায়ণ, বাইবেল, ত্রিপিটক, মহাভারত, কোন বই কি মুখস্থ করা যায় না? কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? বর্তমান বিশ্বে হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ। সুবহানাল্লাহ কইবেন না? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কোরআনকে দিয়ে আমাদেরকে চিনে, সুবহানাল্লাহ কইবেন না? আমরা বিভিন্ন কনফারেন্সে গেলে কিছু কিছু লোক আমাদের দেশকে চিনে, কিছু কিছু লোক চিনে না। তারা জিজ্ঞেস করে ফ্রম ওয়্যার ইউ কেম টু জয়েন দ্য কনফারেন্স ম্যান, তুমি কোন দেশ থেকে আসছো? আমি বলি আই কেম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ? ওয়ার ইটস লোকেটেড? কোথায় এ দেশ? তখন বলতে হয় ইন্ডিয়া পাকিস্তানের পাশে, ইটস বর্ডার উইথ ইন্ডিয়া, ভেরি ক্লোজ টু পাকিস্তান। এরকম বললে চিনে, তা না বলে চিনে না। কিন্তু কয়েকটা কারণে এখন গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে। নাম্বার 1, ক্রিকেট।
ক্রিকেট এখন বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, বাংলাদেশ নাকি এতটা শক্তিধর ক্রিকেট খেলোয়াড় হয়েছে যে কোনো সময় যে কোনো দেশকে নাকি বাংলা ওয়াশ করে দেয়, ঠিক কিনা? এই কারণে এখন চিনে। 2 নাম্বার আমাদের ড্রেস, আমাদের যে পোশাক, আমাদের পোশাক পৃথিবীর সবচাইতে ভালো পোশাক। এত সুন্দর পোশাক কেউ বানাতে পারে না। আমেরিকাতে আমরা বাংলাদেশে খুঁজি আমেরিকার কাপড়, ইংল্যান্ডের কাপড়, কিন্তু আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যখন কাপড় খুঁজতে যায় সে খোঁজে মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের কাপড় কোথায় আছে? ইভেন তার নির্বাচনী প্রচারণায় সে একটা লাল ক্যাপ তৈরি করেছে যেখানে লেখা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানাও। এই ক্যাপটাও মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? এই পোশাকের কারণে তৈরি পোশাক শিল্পে আমাদের গোটা বিশ্বে একটা নাম আছে না নাই? 3 নম্বরে হচ্ছে আমাদের মিলিটারি সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী আফ্রিকাতে পিস কিপিং মিশন, শান্তিরক্ষী বাহিনী হিসেবে অনেক নাম করিয়েছে। 4 নম্বর আমাদের ভাষা, আওয়ার ল্যাঙ্গুয়েজ, উই আর প্রাউড অফ ইট। আমরা এই ভাষাকে ভালোবাসি। এই 21শে ফেব্রুয়ারি শুধু আমরাই পালন করি না, এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। পৃথিবীর সব দেশ এই দিবসটাকে পালন করে, জোরে বলেন ঠিক কিনা? 5 নম্বরে হচ্ছে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার কারণেও গোটা বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে চিনে, জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ হচ্ছে এই কোরআন। আমার দেশের হাফেজে কোরআন যদি পৃথিবীর কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বসে, আল্লাহর জামিনে এমন কোনো বিচারক পয়দা হয় নাই যে বিচারক কোরআন থেকে প্রশ্ন করবে আর আমার হাফেজরা উত্তর দিতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে হাফেজ জাকারিয়া, বাহরাইনে ফার্স্ট, মিশরে ফার্স্ট, পুরস্কার পেয়েছে 20 লাখ টাকা। সুবহানাল্লাহ দেবেন না? এর আগে নাজমুল সাকিব নামে এক ছেলে গোটা বিশ্ব কাঁপিয়েছে। এজন্য ছেলে মেয়েদেরকে আগে কোরআন শিখাতে হবে ভাই, জোরে বলেন আগে কি? পরে অন্য জ্ঞান। আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে সব শিখাবে, জোরে বলেন ঠিক কিনা? ইউর চিলড্রেন ক্যান চুজ এনি কাইন্ড অফ প্রফেশন। সে যে কোনো পড়াশোনা করতে পারে, যে কোনো লেখাপড়া করতে পারে, সমস্যা নাই। হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি এ টিচার, হি ক্যান বি পলিটিশিয়ান, হি ক্যান বি কর্পোরেট অফিসার, হি ক্যান বি এ সায়েন্টিস্ট, পাইলট, বাট হি নিড টু বি এ রিয়াল প্র্যাকটিসিং মুসলিম। আপনার ছেলেরা ডাক্তার বানাবেন, ভালো। ইঞ্জিনিয়ার ভালো, রাজনীতিবিদ খুবই ভালো, কিন্তু সবার আগে কোরআন জানার দরকার আছে না নাই? পাইলট হলে এমন পাইলট হবে যে পাইলট বিমান ল্যান্ডিং এর পরে বিমান থেকে নেমে কপাল খসে সেজদা দিবে একজনকে, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। একটা সময় ছিল 64,000 গ্রাম, বাংলার এই গ্রামগুলো থেকে কোরআনের ধ্বনি ভেসে আসতো। কোরআনের সুন্দর একটা সুর সব গ্রাম বাংলায় পাওয়া যেত। এখন এটা নাই, অনেক জায়গায় একেবারেই নাই, অনেক জায়গায় কমতে শুরু করেছে। অনেক জায়গায় মক্তব নাই, মক্তব থাকলে মুয়াজ্জিন নাই, মুয়াজ্জিন হুজুর থাকলে ছাত্র নাই। এরকম পরিস্থিতি আছে না নাই? কোরআন শিখানোর দরকার আছে না নাই? শিখাতে রাজি আছেন তো? সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান, কারণ কোরআন আপনার ছেলেরা শিক্ষিত বানাবে। কোরআন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। বলো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? ধর্ম প্রাণ, ধর্ম প্রাণ, আমরা বড়ই ধর্ম প্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্ম প্রাণ। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফেনো ফেনানি। ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। জোরবার না ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। কোরআন শিখাতে রাজি আছেন? নিজে পারলে বিবিরে শিখান, বিবি পারলে বিবির কাছ থেকে শিখেন। কোরআন শিখায় কোনো লজ্জা নাই, জোরে বলেন ঠিক কিনা? কেননা বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে আল্লাহর কাছে ওই লোকটা সবচাইতে সেরা যে নিজেও কোরআন পড়ে অন্যরেও শেখায়। সুবহানাল্লাহ। আপনি আপনার বিবিরে শিখালেন, অথবা আপনার বিবি আপনারে শিখালো, এগুলো দেখে দেখে আপনার ছেলে মেয়ে এগুলো কোরআন শিখে শিখে বড় হবে, জোরে বলেন ঠিক কিনা? আপনার ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে, জোরে বলেন ঠিক কিনা? আর যদি কোরআন না শিখিয়ে
বিবিরে জি বাংলা দেখতে দেন, স্টার জলসা দেখতে দেন, কিরণমালা দেখতে দেন, তাদের পেট থেকে বড় বড় ডন আর গডফাদার বের হবে, কোন ঠিক কিনা? কোরআন শিখালে মায়ের পেটগুলো হলো খনি। কোরআন শিখান, হেজাব শিখান, ভদ্রতা শিখান, পর্দার মধ্যে রাখেন, তাদের পেটগুলো ডায়মন্ডের খনি। আমার মায়ের পেটগুলো স্বর্ণের খনি। এই পেটগুলো থেকে বড় বড় আল্লামা বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে, এই পেটগুলো থেকে আল্লাহর ওলি বের হবে, যেরকম ঠিক কিনা? আর যদি জি বাংলার হাতে ছেড়ে দেন, স্টার জলসা দেখতে দেন, কিরণমালা হিন্দি সিরিয়াল দেখতে দেন, তাদের পেট থেকে বের হবে বড় বড় গডফাদার, এরশাদ শিকদার, পিচ্চি আন্না, কালা জাহাঙ্গীর। আছে না নাই? এজন্য পর্দা শিখানোর দরকার আছে না নাই? ছোট্ট মেয়েটারে 5 বছর 7 বছর যখন হয়ে যায় পর্দা শিখিয়ে দেন, দেখবেন এই মেয়েটা বড় হলে এর পেট থেকে খাদিজার মতো, আয়েশার মতো মেয়ে বের হবে। তা না হলে এর পেট থেকে তসলিমা নসরিনের মতো নাস্তিক বেরোবে, ঐশীর মতো মেয়ে বেরোবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? এই কোরআন আপনাকে বলে দিবে কেন আপনি পৃথিবীতে আসলেন, আসার আগে কই ছিলেন, আবার কোথায় যাবেন। এই সব ইনফরমেশন তথ্য কোরআনে আছে না নাই? আমরা যদি বলি কোরআন কেন আসলাম, তুমি বলো। কোরআন বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানুষ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন কার? চিল্লায় বলেন না কার? এই জন্য চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? অনেকে আছে গণক বাবার কাছে যায়, জ্যোতিষ বাবার কাছে যায়, রাশিফল দেখে কথা বলে, হাত দেখে কথা বলতে চায়, এরকম লোকের কাছে যায় আছে না নাই? গণকের কাছে যদি যান আপনার ঈমান থাকবে নাকি? বিশ্বনবী বললেন মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 ইয়াওমা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, ভবিষ্যতের ব্যাপারে যদি গণককে জিজ্ঞাসা করে, ওই ব্যক্তির 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয় কে? গণকের কাছে যাবেন না তো? যাবেন না তো? তবে যেতে পারবেন এক শর্তে, সাইজ করার জন্য, মাইট দেওয়ার জন্য পারা যাবে না। ওর চেম্বারে যেই কোনো কথা নেই, 40 কেজি ওজন, থাপ্পড় দিলে যদি রেগে যায়, আমার থাপ্পড় দিলেন কেন? আপনি বলবেন তুমি না গণক, ভবিষ্যতের সব কথা আগেই জানো, আমি এসে যে তোমার থাপ্পড় দিবে তুমি তো আগেই জানার কথা, আমারে দেখে তুই দৌড় দিলি না গে? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে গণকদেরকে ধোলাই দিলে আর গণক খুঁজে পাওয়া যাবে? এইভাবে জ্যোতিষ বাবাদেরকেও ধোলাই দিতে হবে। বাংলাদেশের জ্যোতিষ বাবা আছে না নাই? লিটন দেওয়ানের চেম্বার আছে না নাই? কোথায়? বসুন্ধরায়। বসুন্ধরাতে আগুন লাগলো, ওর চেম্বারও জ্বললো, কিচ্ছু কইতে পারে নাই। র্যাবের প্রধান যে আগে এটারে বাঁচছে। তুই বেটা বাংলাদেশের মানুষের ভাগ্য বলে দেশ, বসুন্ধরায় তোর চেম্বারে আগুন লাগছে, আগে কইলি না কেন? সুবহানাল্লাহ কইবেন না? এইভাবে যদি যুক্তি তর্ক দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এক একটারে শান্টিং করা শুরু করে দেন, বাংলার জমিনে কোনো গণক বাবার, জ্যোতিষ বাবার চেম্বার থাকবে? এজন্য খবরদার, এদের কাছে যাওয়া যাবে না। আবার তারা রাশিফল দেখে বলবে আপনার কুত্তা রাশি, আপনার বউ নিয়ে গেলে বলবে তোর বউয়ের বিলাই রাশি, বাচ্চা নিয়ে গেলে বলবে ইন্দুর রাশি, আবার বলবে হাতটা দেখা, হাতের মধ্যে ভাগ্য আছে, সব বলে দেব ভুয়া কথা, ঠিক না? হাতে কোনো ভাগ্য নাই, ভাগ্য থাকে লৌহে মাহফুজে। কে বলছেন? কে বলছেন? হাতে কেমনে ভাগ্য থাকে? কারো হাতে কোনো ভাগ্য নাই, কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই। জোরে কোন ঠিক কিনা? অনেক লোক হাত ছাড়া পা ছাড়া জন্মায় না, তো যেই লোকটার হাত নাই ওই লোকটার ভাগ্য আছে না নাই? সবকিছু লাউহে মাহফুজে লিখে রেখেছেন কে? সে আল্লাহ বললেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানব জাতিকে একটা কারণে তৈরি করলাম, সেটা হলো আমার ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এজন্য চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। একজন আছে নামাজে আসলে মসজিদে চায়, মসজিদ থেকে বের হয়ে খাজা বাবার কাছে চায়, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? এটা বললে আপনার ঈমান থাকবে? কি বলতে হবে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কি সুন্দর আমার মাওলার দরবার, চাইলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। জোরে বলেন ঠিক না? খাজার দরবারে অনেকে দামি জুতা পড়ে যায়, জুতা চুরে নিয়ে যায়, খালি পায়ে ফিরে আসে, এরকম আছে না নাই? অ্যাপেলের সেট নিয়ে যায়, স্যামসাং এর মোবাইল নিয়ে যায়, চোর বাবা চুরি করে ফেলে মোবাইল, খালি হাতে ফিরে কান্দে, এরকম আছে না নাই? তো একটা দরবার থেকে কেউ ফিরে না, এটা কার দরবার? আবার একদল আছে মসজিদে যে আল্লাহরে বলে আপনি আর রহমানুর রহিম, দয়ালু। মসজিদে আল্লাহরে দয়ালু বলে, মসজিদ থেকে বের হয়ে দয়াল বাবার কাছে যায়, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না?
বলা যাবে? কি বলতে হবে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আমাদেরকে দয়া করে কি? সবাই বলেন কে? সে আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মানব জাতি ইবাদতের জন্য তৈরি করলাম। আবার বিষ্ণু বললেন এই ইবাদতের সারমর্ম হলো দোয়া, যেই দোয়াটা শুরুতে আপনারা আমার জন্য করেছেন। ইবাদতের নির্যাস, ইবাদতের জিস্ট সামারি হচ্ছে দোয়া। ইবাদতের সামারি কি? জোরে বলেন কি? এজন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়ার মধ্যে পাওয়ার আছে না নাই? দোয়ার ভিতরে ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়ে দিয়েছেন কে? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, কান্নার মতো যদি কান্না করতে পারেন, ফরিয়াদের মতো যদি ফরিয়াদ করতে পারেন, রোনাজারির মতো রোনাজারি করলে ডাকে সাড়া দিবে কে? সে আল্লাহ বললেন বান্দা আমি ইবাদতের জন্য তৈরি করলাম, আর ইবাদতের নির্যাস বানালাম দোয়াকে। নামাজ পড়লা, রোজা করলা, হজ করলা, যাকাত করলা, কিন্তু দোয়া করলা না, তাহলে আসল জিনিসটাই তুমি হারালা, ঠিক না? এজন্য বিশ্বনবী বলেন দোয়া মুফুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ব্রেইন। ব্রেইন ছাড়া মানুষ বাঁচে? জোরে বলেন বাঁচে? তেমনি দোয়া ছাড়াও আপনার ইবাদত হবে না। ইবাদতের মূল কথা হলো দোয়া। ইবাদত করলেন, তারপরে যদি দোয়া করেন, ইবাদতটা কবুল করে নিবে কে? এই জন্য প্রত্যেক নামাজের শুরুতে আমাদের দোয়া আসরা নাই। সূরাতুল ফাতিহার অপর নাম সূরাতুদ দোয়া। সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুদ দোয়া, মানে প্রার্থনার সূরা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। সূরাতুল ফাতিহায় আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। দোয়ার মতো দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। মিসাইল মারলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও লক্ষ্যবস্তু ভেদ করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাইলে তোমার দোয়ায় সাড়া দেব, ঠিক না? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন জিজ্ঞেস করে সাআলাকা ইবাদি আন্নী, আমি কোথায়, আপনি বলেন আমি করিব, কাছে। যখন তারা আমার কাছে চায় তখনই ডাকে সাড়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কোনো চেম্বার 24 ঘন্টা খোলা নাই, সব সময় খোলা থাকে না। একটা দরবার সব সময় খোলা থাকে, এটা কার দরবার? রাত্রি যত গভীর হয় দুনিয়ার ঘরবাড়িগুলোর দরজা বন্ধ হয়ে যায় দোকানের শাটার নামে, আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা খোলে, আল্লাহর রহমতের শাটার উপরের দিকে ওঠে, ঠিক না? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বললেন গোলাম খবরদার নিরাশ হবি না। তোর পাপ যত বড় হোক, আমার দয়ার সাগর তার চাইতেও বড়। তোর গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, রে বান্দা আমি আল্লাহর দয়া ভালোবাসা হলো আটলান্টিক মহাসাগরের সমান। তোর পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া আকাশের সমান, ঠিক না? এজন্য আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমার রহমত থেকে কাফির, মুশরিক আর নাস্তিক ছাড়া কেউ নিরাশ হয় না। জোরে বলেন ঠিক না? তুলু শারি ইলা শাহমাতাইল উযুন, বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল। কি ছিল? সব নবীদের লম্বা চুল ছিল। সুবহানাল্লাহ পড়েন। আলামাতুল খাওয়ারিজি হালকুশ শার, খারিজিদের আলামত হচ্ছে চুল গুটি গুটি করে রাখা, ছোট ছোট করে রাখা, চুল ছেটে রাখা। সব নবীদের চুল লম্বা ছিল। মাঝে মাঝে ইলা শাহমাতাইল উযুন, এত লম্বা চুল রাখতেন কানের লতি বরাবর হয়ে যেত। কখনো নিসফিল উযুন, কানের মাঝামাঝি বরাবর, আবার কখনো কখনো ইলাল মানকিবাইন, কাঁধ বরাবর লম্বা চুল রাখতেন বিশ্বনবী। পড়েন সুবহানাল্লাহ। ইয়াং পোলাপানরা খুশি, দলিল পেয়ে গেছে চুল লম্বা রাখার। সব খুশি না? হ্যাঁ, আব্বা আম্মা না করে আজারি ভাই কইছে চুল লম্বা রাখা যাবে। কিন্তু এই হেয়ার কাটেও তোমার একটা সৌন্দর্য থাকতে হবে। আর স্কুলের যদি ড্রেস কোড থাকে, হেয়ার কাটের কোড থাকে, ওইটা মেনটেন করতে হবে, ঠিক কিনা? এখনকার ইয়াং ছেলেরা অদ্ভুত কিছু কাটিং দেয়, এখানে আছে কিনা জানি না। তারা যেটা করে, না না এখানে নাই, ওরাই কয় আছে। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাহ, বিশ্বনবী কযাহ
হেয়ার কাট দিতে নিষেধ করেছেন। কাজা হচ্ছে কিছু জায়গা চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলা, আবার কিছু জায়গায় চুল বড় রাখা, আছে না নাই? ইদানিং ছেলেপেলারা এগুলো দিতে শুরু করেছে, এটা নিষেধ। এই কজা হেয়ার কাট কোনো মুসলমান দিতে পারে? কেউ যদি খুলে দিয়েও থাকো সামনে থেকে আর কখনো দিবা না, রাজি তো? তাহলে বিশ্বনবীর চুলগুলো লম্বা ছিল, কাসিরু শার, ঘন চুল ছিল, টাক মাথা ছিলেন না। টাক ছিল নাকি? বয়স যখন 63, ঘন চুল। লাইসা বিসাবতি ওয়ালা জাআদুল কাতিত, চুলগুলো কোকড়ানোও ছিল না আবার ঝুলাও ছিল না, মাঝামাঝি ছিল। সুবহানাল্লাহ, কি সুন্দর ছিলেন তিনি। ওয়াকানা ইফাররিকু শাহরাহু, চুলের মাঝখানে এরকম সিতি করতেন। কাজী নজরুল ইসলামরে দেখছেন? ওনার এরকম সিতির স্টাইল আছে না? বিষ্ণু ইসা ইসলাম এইভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আতর ঢেলে দিতেন। আর বিশ্বনবীর পিঠে বাম দিকে ছোট্ট একটা কাজিরিল হাজালা, কবুতরের ডিমের মতো মাহরুন নবুয়া ছিল। নবুয়তির মোহর কোন নবী কালনে এটা দেয় নাই, বিশ্বনবীকে দিয়েছে। ওইটার মধ্যে আবার অল্প কিছু চুল ছিল। অনেকে বলেন বিশ্বনবী ওইটা দিয়ে পিছনে দেখতেও পেতেন। এজন্য বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন উনি বলতেন ইস্তাকিমু আ'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো। এর কারণ তোমরা পিছনে কি করো, আমি সামনে যেমনে দেখি পিছনেও ঠিক তেমনি দেখি। এজন্য আল্লাহ বিশ্বনবীকে মাহারে নবুয়া দিয়েছিলেন কাজিরিল হাজালা আবিয়াদুল ইবিতাইন। বিশ্বনবীর বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? কুসকুসে গাল, ঠিক কিনা? ক্লিন রাখতে হবে, বিশ্বনবী ক্লিন রাখতেন। কিন্তু বিশ্বনবীর বগল ছিল ধবধবে সাদা, বগল দুটো ছিল ধবধবে সাদা। আমরা দোয়া করি এইভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে, বৃষ্টির জন্য যখন দোয়া করতেন, হজের ময়দানে আরাফাতে যখন দোয়া করতেন, এইভাবে দোয়া করতেন। এইভাবে হাত তোলেন আমার মতো, আবেগে মাঝে মাঝে এইভাবে হাত তুলে দোয়া করতেন। পড়েন সুবহানাল্লাহ। তো এইভাবে দোয়া করলে বগল দেখা যায় না? সাহাবারা বলতেন হাত্তা ইউরা বায়াদু ইবতাই, আমরা দেখতাম বিশ্বনবীর বগলটা দুধের মতো ধবধবে সাদা। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল, কপালটা বড় সুন্দর ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল, বোচা ছিল। বিশ্বনবীর নাক বোচা ছিল। নোয়াখালীতে নাক এরকম হইলে আপনারা কি বলেন? হ্যাঁ, কি গোসা, বোচা? হ্যাঁ, এই বোচা নাক ছিল না বিশ্বনবীর, খাড়া নাক ছিল। আসাম্মুল আনফ, প্রশস্ত ললাট। কাসুল লিহিয়া, ঘন দাড়ি ছিল। দাড়ি কি ঘন ছিল? সুবহানাল্লাহ পড়েন। মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল। চুলগুলো সাজিয়ে রাখতেন, দাড়িগুলো সাজিয়ে রাখতেন। এই সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, জোস জোস পোজ দিতেন না? কি দিতেন না? এখন ইয়াং পোলাপান কয় আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ। আছে না নাই? আছে, নোয়াখালীতেও আছে। তো বিশ্বনবী জোস পোজ দিতেন না, তিনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ওয়া আহসিন খুলুকি। আল্লাহু আকবার। হোয়াট এ অ্যাটিটিউড, কত চমৎকার অ্যাটিটিউড ছিল বিশ্বনবীর। সুন্দর চেহারাটা নিয়ে, সুন্দর দেহটা নিয়ে আয়নার সামনে যখন দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা, আমার অবয়বটা যেমনি সুন্দর করেছেন, আমার আচরণটাও সুন্দর করে দিয়ে, আমার বাহিরটা যেমন সুন্দর ভিতরটাও সুন্দর করেন। আমি বাইরে যেমনি ফর্সা, আমার কলিজাটারও ফর্সা করে দিয়েন। অনেক মানুষ আছে বাইরে সাদা ভিতরটা কালো, আছে না নাই? অনেকে আছে বাইরে কুচকুচে কালো অন্তরটা ধবধবে সাদা, আছে না নাই? বিশ্বনবীর বাহিরটা যেমনি সুন্দর ভিতরটারেও সুন্দর করেছে কি? এজন্য মনে থাকবে তো, আয়নার সামনে দাঁড়িয়ে কি পড়বেন? আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি।
এর মানে হলো আল্লাহ চেহারাটা যেমনি সুন্দর করেছেন আমার আচরণও সুন্দর করে দিয়েন। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে বিশ্বনবীর দৈহিক গঠন। তিনটার একটা চলে গেছে, বাকিটা শুনতে রাজি আছেন? বাকি দুইটাও শুনবেন? অনেক রাত হয়েছে না? মনোযোগ আছে? কষ্ট হয়ে যাচ্ছে না তো? আবার তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার দ্বিতীয় পয়েন্টে আমরা শুনবো দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ আওয়ার মডেল। আমাদের বিশ্বনবীর আচরণ কেমন ছিল? কারণ দৈহিক গঠন এটা আল্লাহর দেয়া, এরকম তো আর আমরা সবাই হইতে পারবো না। আমাদেরকে যেমনি আল্লাহ বানাইছে ওটাতেই খুশি, ঠিক কিনা? কিন্তু আমার নবীর আচরণ যেমন ছিল সেই আচরণ আমাদের মধ্যে গ্রহণ করার সুযোগ আছে না নাই? তার মানে আসল কথা এখন শুরু হবে, চিল্লা এখন ঠিক কিনা? এক নাম্বার আচরণ হচ্ছে বিশ্বনবীর ইয়ামশি আলাল আরদি হাওনা। জমিনে যখন হাঁটতেন খুব ভদ্রভাবে হাঁটতেন, বিনয়ের সাথে হাঁটতেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এজন্য বিশ্বনবীর মতো করে আল্লাহর প্রিয় বান্দারা যখন দুনিয়ার রাস্তার উপর দিয়ে হাঁটে, জমিনের উপর দিয়ে হাঁটে, তারাও বিশ্বনবীর মতো বিনয়ী হয়ে হাঁটে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর মতো বিনয়ী ভাবে হাঁটার চেষ্টা করতে হবে। যুবক ভাইয়েরা, এটা স্পেশালি তোমাদের ওয়াজ, কারণ 3-4 জন যুবক একসাথে হইলে রাস্তায় আর কাউরি গণে না। আসরা নাই করবো আর গুমার না, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ঠিক কিনা? যে ছোটদের আদর করে না, যে মুরব্বীদের সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা? এজন্য মুরব্বীদের সম্মান দেখাতে হবে, রাস্তায় বিনয়ের সাথে হাঁটতে হবে। তোমার রক্ত গরম, বয়স এখন 25, তাগড়া যুবক, চিৎকার দিতে পারো, চেঁচামেচি করতে পারো, ক্ষমতা দেখাতে পারো, দাপট দেখাতে পারো। আর পাশের দাড়ি পাকা মুরব্বী, মনে করো না জন্মের পর থেকেই উনি মুরব্বী, উনিও তোমার মতো ছিল, ঠিক কিনা? ওনার দাপটেও বাজারটা কাঁপতে শুরু করেছিল, ঠিক কিনা? উনি বাজার দিয়ে হেঁটে গেলে সবাই তাকিয়ে থাকতো, উনিও তাগড়া যুবক ছিল। সময়ের ব্যবধানে আজকে বার্ধক্যে পৌঁছে গিয়েছে। এজন্য যৌবন নিয়ে কোনো অহংকার নাই। জং ধরা যৌবন, রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কিনা? আজ আছে কাল নাই। এজন্য ভদ্রভাবে হাঁটতে হবে। বিশ্বনবী ইয়ামশি আলাল আরদি হাওনা, জমিনে যখন হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন। যুবক ভাইয়েরা, ভদ্রভাবে রাস্তায় চলতে রাজি আছনি? সবাই রাজি? যারা হুন্ডা চালাবে তাদের রাজির দরকার নাই, ওরা ইচ্ছা মতো বউ বউ করবে, পুরো এলাকাটারে মাতাবে একসাথে। হ্যাঁ, মাতানো যাবে? যারা হুন্ডা চালাও আরো ভদ্রভাবে, উল্টা পাল্টা জায়গায় হর্ন দেওয়া যাবে না। মুরব্বীদেরকে দেখে, মহিলাদেরকে দেখে সাইড দিয়ে ভদ্রভাবে চলতে হবে। ভদ্রদেরকে সবাই পছন্দ করে, ঠিক কিনা? আর ভদ্রদেরকে দেখলেই বোঝা যায় তার চলনে, তার বচনে, তার কথায়, তার ব্যক্তিত্বে এটার ছাপ থাকে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবীর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো কানা ইয়াতাবাসসাম, মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসবেন সবাই, কেউ মুখ গোমরা করে রাখবেন না, রাজি আছেন? মুচকি হাসতে পয়সা লাগে না তো, হাসবেন না কেন? পয়সা লাগে? আমি একজনকে দেখে একটা মিষ্টি হাসি দিলাম, দিয়ে মুসাফা করলাম, পয়সা লাগছে? কয় টাকা লাগছে? টাকাও তো। মুচকি হাসি দেন না কেন? ওই যে সবাই মুচকি আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। হাসি 3 ধরনের, একটা হচ্ছে তাবাসসুম, আর একটা হচ্ছে দেহেক, আর একটা কফকাহা। কফকাহা দেয়া যাবে না, এটা অট্ট হাসি, হা হা করে যেটা দেয়া হয়, ওই দৈত্য যেরকম দেয়, আলিফ লাইলার দৈত্য। ওই যে আরেকজন হা হা শুরু করছে, তো এটা দেখানোর দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য বলছি যে হা হা করে যেটা দেয়া হয় সেটা অট্ট হাসি দেয়া যাবে না। নামাজ দিক দিয়ে মুসাফা শুরু করলে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করতে শুরু করলে ডান দিক দিয়ে, সব ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতে রাজি আছি না নাই? বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা মেহমান আসলে অখুশি হই, আছে না নাই? এত মেহমান আসে কেন? খাওয়াম করতে, নিজে গই চলে না, মেহমান আসে কেন? আছে না নাই? তো মেহমানকে আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসছে বিহান। আপনার রিজিক দেয় কে? মেহমানরাও দিবে কে?
মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে এমন কোন লোক মেহমানের সাথে খারাপ আচরণ করতে পারবে? মেহমান তার রিজিক নিয়ে আপনার ঘরে এসেছে, মেহমান আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য এসেছে, ঠিক কি না? আমরা মুমিনেরা বরকতে বিশ্বাস করি, করেন তো? করেন? 5 লাখ টাকা মাসে ইনকাম, 2 হাতে কামায়, এমনি কামায়, ডান হাতেও কামায়, বা হাতেও কামায়, 5 লাখ। কয় লাখ? একটা হসপিটালের বিল দিতেই চলে যায় 4 লাখ, আছে না নাই? মাস শেষে 1 টাকাও থাকে না, থাকে ঋণ, আছে না নাই? আর বেতন পায় 20,000, বাড়ি ভাড়া 6,000, বাজার করতে 6,000, ছেলে মেয়েদের যায় 6,000, আরো কিছু দান দক্ষিণাও করে ওদিকে 1,000, মাস শেষে আরো থাকে 1,000। সুবহানাল্লাহ। এইটার নাম হলো বরকত, জোরে বলেন ঠিক কিনা? এজন্য 1,000 কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক খুশি, অনেক সুখী। সুখ নাও থাকতে পারে, সুখ দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? টাকা হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। সুখ কিনা যায়? সমোহনীতে সুখ বিক্রি করে নেন, হ্যাঁ? আচ্ছা, টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। ফার্মেসিতে ঘুম পাওয়া যায়, 2,000 টাকার ঘুম দেন ডাক্তারকে, দূরমি আমারই ঘুমে ধরে না, আছে না নাই? এজন্য ধনী হলেই মনে করবেন না সুখ, টাকা যার বেশি রোগ তার বেশি, ঠিক কিনা? টাকা যার বেশি ভয় তার বেশি, টাকা যার বেশি চিন্তা তার বেশি, ঘুম নাই, রাতের বেলায় ঘুম হয় না, খালি লাভ দিয়ে ওঠে, আছে না নাই? না জানি দুর্নীতি দমন কমিশন আমার বাড়িতে আইলো, না জানি পুলিশের প্রধান ঢুকলো, না জানি ডাকাতি হয়ে গেল, ঠিক কিনা? আর রিক্সাওয়ালার কোনো চিন্তা নাই, কারণ ওর তো কিছুই নাই, ঠিক কিনা? যেখানে রাইত ওইখানে সব মুখস্থ, যেখানে রাইত ওইখানে কোটিপতি, ওর ঘুম হয় না। সব কোটিপতি না, আল্লাহ আল্লাহ কোটিপতি, হালাল পন্থায় কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে যারা কামাই করছে, এদের শান্তি ঠিকই আছে, ঠিক কিনা? কিন্তু ডানে বায়ে যাদের কামাই, দেশ খেয়ে ফেলে যারা কামাই করছে, আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, শেয়ার বাজার খাইছে, হলমার্ক খাইছে, দেশটারে যারা খাইছে, এরকম ডাকাত আছে না নাই? এগুলোর কোনো ঘুম নাই, কোন ঠিক কিরা? ঘুম নাই, ঘুম নাই, ঘুম হারাও। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় কয়টা? রিক্সাওয়ালা ট্যাবলেট খায় নাকি? তো ঘুমের ট্যাবলেটের নামই জানে না, ঘুমের যে ট্যাবলেট আছে ওইটাও জানে না। যেখানে রাইত ওইখানে বিছানায় মাথা লাগতে দেরি, নাক ডাকতে ওর নাকের টাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল, ঠিক কিনা? এজন্য মেহমানকে সম্মান করতে বলেছে কে? মেহমান আপনার রিজিকে বরকত দেওয়ার জন্য আসে, আপনার রিজিককে ভাগ করার জন্য মেহমান আসে। বিশ্বনবী সব সময় মেহমানদারি করাতেন, নিজ হাতে ছাগল জবাই করে, ছাগলের গোশত রান্না করে বিশ্বনবী মেহমানদেরকে খাওয়াতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যে সুন্দর রান্না করতে জানতো এটা অনেকে জানেই না। রান্না করতে জানা এটা কিন্তু একটা বড় কোয়ালিটি। কুকিং, খেয়াল রাখবেন, কুকিং, ড্রাইভিং, সুইমিং, এগুলো হচ্ছে লাইফ লং কোয়ালিটি, আজীবন লাগবে, ঠিক কিনা? সাগরে পড়লে কেউ বাঁচাতে পারবে? কথা কন? আল্লাহ বাঁচাবে, সাঁতরাইয়া বাঁচতে হবে, ঠিক কিনা? আমি একবার ছোটবেলা সাগরে কি বলে এক জায়গায় গিয়েছিলাম, বাসে করে ফিরে আসতেছি, লঞ্চে তুফানে পড়েছি। সেদিন বুঝেছি যে আল্লাহ কারে বলে। চিৎকার, সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কে? হুজুর আপনি বাঁচান, আপনি দোয়া জানেন, আপনি বাঁচাবেন। আমি বললাম আরে আমি ভালো সাঁতার জানি না, আমি কেমনে বাঁচাম? আসলে বাঁচানোর মালিক কেউ না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কাউকে বাঁচাতে পারে না। এজন্য মেহমানদারি করাতে রাজি আছেন তো? মেহমান আসলে খুশি হবেন, যাই পারেন ভাগযোগ করে খাবো, ঠিক কিনা? কিন্তু বরকত দিবে কে? রিজিকের মালিক কে? বিশ্বনবী সব সময় বিচারে ইনসাফ করতেন। আমাদের দেশে বিচারে ইনসাফ আছে? ইনসাফ প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে সংসদ চলুক চাই কি চাই না? কোরআন দিয়ে গণভবন চলুক চাই কি চাই না? বঙ্গভবন চলুক চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টগুলো কোরআন দিয়ে চলুক চাই কি চাই না? দেশের প্রতিটা আদালত কোরআন দিয়ে চলবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই কোরআনের আইনের বিরুদ্ধে গেলে আমরা তাদের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কিনা?
আমরা এই কোরআনের জন্য সব হারাতে রাজি আছি, চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে বাংলার জমিন চলবে, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহর দেখার। আল্লাহ তুমি কবুল করো। এই যে দেশের জনগণ চায় কোরআন দিয়ে দেশ চলুক, আল্লাহ আমাদের একটাই অপরাধ, আমরা চাই কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে, বলেন ঠিক কিনা? আমরা চাই সংসদ ভবনে কালিমার পতাকা ওরুক, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই আমাদের অপরাধ, আমাদের আর কোনো অপরাধ নাই। আমরা কোরআনকে সংসদ ভবনে চাই, আমরা কোরআনকে এদেশের নীতি নির্ধারণী পর্যায়ে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, এ দৃশ্য দেখে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ তুমি কবুল করো।